আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। ঠিক এভাবেই সাবলীল ভঙ্গিতে একজন ইসলামিক স্কলারের সালামের জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ থেকে বোঝা যায় ইসলাম ও মুসলমানদের রীতি রেওয়াজ সম্পর্কে বেশ জানাশোনা ক্ষমতাসীন এই প্রেসিডেন্টের। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। দিন যতই যাচ্ছে দেশটিতে বাড়ছে মুসলমানদের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে ইসলাম গ্রহণের হার। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম হবে ইসলাম। স্টারটেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভ্যাল। প্রযুক্তি পণ্য কিনলেই মিলবে ল্যাপটপ, ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার। বিস্তারিত startech.com.bd-তে। সর্ববৃহৎ এ দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওয়াইসির পূর্ণ সদস্য হওয়ার চেষ্টা করছে মস্কো। এ নিয়ে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তথ্য বলছে এখনই রাশিয়ার 7টি প্রদেশে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। কোনো কোনো প্রদেশে জনসংখ্যার 96% পর্যন্ত মুসলিম। এক নজরে দেখে নেওয়া যাক রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো। রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো সম্পর্কে জানতে গেলে প্রথমেই আসবে ইঙ্গুশেটিয়ার নাম। এটি রুশ স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় প্রশাসনিক অঞ্চল, যার প্রাতিষ্ঠানিক নাম ইঙ্গুশেটিয়া প্রজাতন্ত্র, রাজধানী মাগাস। প্রায় 3,500 বর্গ কিলোমিটারের এই প্রদেশের 96%ই মুসলিম ধর্মাবলম্বী। বর্তমানে এখানে 400-রও বেশি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এটিও রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানকার 95% বাসিন্দাই মুসলিম। আয়তন 17,000 বর্গ কিলোমিটারের কিছু বেশি। রাজধানীর নাম গ্রোজনি। অতীতে রাশিয়ার সাথে চেচনিয়ার বেশ কয়েকবার যুদ্ধ হলেও এখন সম্পর্ক বেশ ভালো। অঞ্চলটিতে আলাদা সংবিধানও দিয়েছে মস্কো। চেচেন নেতা রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। এই চেচনিয়াতেই রয়েছে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ। এটি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে রাশিয়া। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলিমরা দাগেস্তান অঞ্চল বিজয় করে নেন। এরপর থেকে দাগেস্তান ওই অঞ্চলে ইসলামের দুর্গ হিসেবে কাজ করে আসছে। এই অঞ্চলেই জন্মগ্রহণ করেন কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ইমাম শামিল। তাকে শেরে দাগেস্তানও বলা হয়। সেপ্টেম্বর 2003-এর পরিসংখ্যান অনুসারে দাগেস্তানে 557টি সাধারণ মসজিদ, 1000-এর বেশি নামাজ কক্ষ, 16টি ইসলামিক কলেজ ও বিশ্ববিদ্যালয়, 141টি মাদ্রাসা ও 341টি মসজিদ ভিত্তিক মাদ্রাসা রয়েছে। হিজরি 3য় শতকে মুসলিমরা আর্মেনিয়া জয়ের পর চেরকেসিয়া মুসলিম শাসনাধীন হয়। কার্চের চেরকেসিয়া 14,277 কিলোমিটার আয়তনের। এর জনসংখ্যার 64.2%ই মুসলিম। 1978 সালে রুশ ফেডারেশন থেকে স্বায়ত্তশাসন লাভ করে কার্চের চেরকেসিয়া। বাশকোরতুস্তান রুশ ফেডারেশনের অধীনস্থ একটি রাজ্য। রাজ্যটি ভোলগা নদী ও উরাল পর্বতমালার মধ্যবর্তী স্থানে অবস্থিত। রাজধানীর নাম উফা। 2018 সালের আদমশুমারি অনুযায়ী বাশকোরতুস্তানের মোট জনসংখ্যা 4,62,000, যার 52.2%ই মুসলিম ধর্মাবলম্বী। রাশিয়ার সীমান্তবর্তী মুসলিম রাজ্য কাবার্ডিনো-বালকারিয়া, যা উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত। রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এলবুর্জের অধিকাংশই এই রাজ্যের অন্তর্গত। 2021 সালের হিসাব অনুযায়ী রাজ্যটির জনসংখ্যা 9 লাখের কিছু বেশি। মুসলিম জনসংখ্যার হার 70.4%। অফিসিয়াল নাম তাতারিস্তান প্রজাতন্ত্র। একে তাতার নামেও ডাকা হয়ে থাকে। রাজধানী কাজান। প্রতিবেশী বাশকোরতুস্তানের সঙ্গে রাজ্যটির বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাতারিস্তানের জনসংখ্যার 53.8%ই মুসলিম ধর্মাবলম্বী। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।